আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হোপফুলি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে, সকাল বলতে আজকে খুব সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। সচরাচর এই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, দেখা যায় নাস্তার পরবর্তী বা নাস্তার পর নাস্তা কী খাচ্ছি এগুলাই শেয়ার করি। তো প্রথমে যে কাজটা করি আমি সকালে খুব সকাল ঘুম থেকে উঠি, যেহেতু আমাদের এখানে এখন সামার টাইম, তাই ফজরের ওয়াক্তটা খুব ফাস্ট হয়ে যায়, রাত অনেক শর্ট, তাই খুব সকাল উঠে নামাজ আদায় করতে হয়। তারপর একটু সময় তিলাওয়াতে বসি। আর কখনো কখনো এই অবস্থা হয় যে জিবরান বা আলিশা ঘুম থেকে উঠে আমাকে ওদের পাশে না পেয়ে ওরা নিচে চলে আসে, আর আমি ট্রাই করি নিচে এসে নামাজ আদায় করার জন্য, কারণ আমি উপরে নড়াচড়া করলে ওরা উঠে যায় বা ওদের ঘুমের ডিস্টার্ব হবে। আলিশার আব্বু নামাজ আদায় করে ফেলেছেন, সেই সাথে তারপর একটু সময় আবারও শুয়ে পড়ি, যেহেতু এত সকাল ঘুম থেকে উঠে কী করব, তাই নামাজ আদায় পর আমরা শুয়ে পড়ি সচরাচর। বা আলিশাও উঠলে ওকে ঘুম পাড়িয়ে আমিও এক গ্লাস আপেল সাইডার ভিনেগার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ব, যদি ঘুম আসে তাহলে তো ভালো। তো যাই হোক, এখন আমি 1 চামচ আপেল সাইডার ভিনেগার আর মধু অ্যাড করে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর এই পানিটা আমি পান করব, কুসুম গরম পানির সাথে আমি এটা অ্যাড করেছি। আর এই তো তারপর একটু বাইরের দৃশ্যটা দেখব কি অবস্থা। তো আজকে ইউকের ওয়েদারটা মনে হচ্ছে খুবই মেঘলা, তাই না? আকাশে প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের রেগুলার ওয়েদার, বেশিরভাগ সময় হয়। দেখা যায় একদিন যদি রোদ দেয় তাহলে প্রায় 1 সপ্তাহ এইভাবে বৃষ্টি। সব সময় আমাদের এখানকার ওয়েদার এইরকমই। তো এখন আমরা একটু লেট করে বলতে 9:30টার দিকে ব্রেকফাস্টটা করতেছিলাম। তো আলিশার আব্বু উঠে পড়েছেন, তারপর ওদেরকেও ফ্রেশ করাচ্ছিলাম আমি। তো উনি বলছেন যে ওনার আজকে উনি আমাদেরকে নিয়ে একটু বাইরে যাবেন, আজকে ওনার ডে অফ ছিল। তো উনি বললেন যে একটু তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা করে ফেলি। তো উনিও আমাকে হেল্প করতেছিলেন, আমরা দুজন মিলে যে যার মতো ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আজকে আমাদের চায়ের জন্য এখানে আমি পানির সাথে পুদিনা পাতা বা মিন্টের যে পাতা সেটা অ্যাড করেছি, আর এখানে কালো জিরা অ্যাড করেছি। কালো জিরা অ্যাড করে আমরা এই চা খুব পছন্দ করি, সচরাচর আলিশা আবু খুব ভালোবাসেন এই চাটা, আর ইদানিং উনি প্রতিদিনই এই চাটা খান। আমি হয়তো বা কম খাই, সকালে 1 কাপ কফি না খেলে আমার মাথা যেমন কেমন করে, কিন্তু আজ ভাবলাম আমারও ঘুম ভালো হয়েছে, তাই দুজনেই 2 কাপ চা খেলাম এই মিন্টের পাতায়। আর এই চাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো। তো এই তো সাথে গ্রিন টিও 1 প্যাকেট অ্যাড করেছিলাম। এখন চাটা নাড়াবো, আর সাথে 1 চামচ মধুও অ্যাড করে দিয়েছিলাম ওনাকে। আমি আর মধু অ্যাড করিনি, শুধু এইরকম আর কি চাটা খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখন আমরা যাব বাইরা। তো আমরা রেডি হয়ে গেছি আলিশাকে ওর নানার বাসায় দিয়ে জিবরানকে আমাদের সঙ্গে করে নিই। প্রথমে আমরা যাব একটু ব্যাংকে গিয়ে দেখি ইয়া লম্বা লাইন, তাই আর ব্যাংকে যাওয়া হয়নি। সাথে সাথে আমরা আমাদের মত চেঞ্জ করে এখন আমরা আলিশার আব্বুর একটা কাজ আছে, ওইখানে ওনার কার্ডের কি জানি পার্টস লাগবে সেটার জন্য। তো সেখানে গিয়েও খুব লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো আমরা গাড়িতেছিলাম জিবরান আর আমি। তো এখন আমরা ব্যাংকের পাশ দিয়ে গেছি, ব্যাংকের মধ্যে খুব লম্বা লাইন ছিল, তাই এখন আমরা যাব সেই জায়গায়, এই কারের যে পার্টস পাওয়া যায় সেখানে। এই তো আমরা এসে গেছি। এখন জিবরানকে ইউটিউবে কার্টুন দিচ্ছিলাম, গাড়িতে বসে আছি আমরা মা ছেলে আর আলিশার আব্বু। এখন গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা এখানেই ছিলাম আমরা বসে। তো জিবরানকে আধা ঘন্টা রাখা কিন্তু গাড়ির মধ্যে অনেক হার্ড, কারণ ওর যখন আব্বু বাইরে বের হচ্ছিলেন ও চাচ্ছিল ও চলে যাবে বা গাড়িতে বসে থাকতে চায় না। আরে তো সে তো খুবই দুষ্টু। এই তো এখন আমি ওকে কার্টুন দিলাম, তারপর ওকে নিয়ে বসে আছি। ও এখন জেদ করতেছে, ও বাইরে যাবে, আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে।
গতকাল হঠাৎ দেখি আমার ড্রয়ারে একটা মেহেন্দি ছিল, তাই ভাবলাম একটু ট্রাই করি। অনেক দিন যাবত মেহেন্দি হাতে লাগাইনি, সেই সাথে আমার যে মেহেন্দির ডিজাইনিং করার সেই যুগটা আর কি চলে যাচ্ছিল, তাই ভাবলাম একটু দিয়ে প্র্যাকটিস করি। তো তাই দিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে সাথে আমি দিয়ে 5 মিনিট রেখে তারপর তুলে দিই, সেজন্য হয়তো ভালো রং আসেনি। তো এই তো ওনার কাজ শেষ, এখন আমরা চলে যাব, এখন ডাইরেক্ট আমরা চলে যাব ইন্ডিয়ান যে কাপড়ের দোকান আছে ওইগুলাতে। তো এই এরিয়াতে বেশি আমাদের এই বার্মিয়াম অঞ্চলে সবচেয়ে বেশি নেই, প্রায় বেশিরভাগও এই টাউনে কি আক্রান্ত আছে বেশি। এখন আমরা যাব ইন্ডিয়ান শপে, এখানে পার্কিং করলেন এবং জিব্রানও ঘুমিয়ে আছে, যাই দেখা যাক কি হয়। এই তো শপের মধ্যে হাঁটাহাঁটি করছি, ড্রেস চয়েস করতেছিলাম কোনটা কিনবো সেটা নিয়ে আর কি একটু ঘাটাঘাটি করতেছিলাম। আর লাইক আমার সাথে একটা ব্যাপার সব সময় হয়, যখন আমি দোকানে কাপড় চয়েসে যাই তখন অনেকগুলা সুন্দর সুন্দর ড্রেস দেখে একটা বা দুইটা সিলেক্ট করতে আমার জন্য কষ্ট হয়ে যায়, তাই একটু ঘাটাঘাটি করতেছিলাম কোনটা নেব। প্রত্যেকটা ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে, আর খুব ভালো লাগছে। তো আমার জন্য দুইটা, আলিশার জন্য একটা ড্রেস কিনেছি। এখন আপনাদেরকে আমি পুরো দোকানের ভিউজটা একটু দেখাই, আপনারা দেখেন। আর সেই ফাঁকে আমি কিছু কথা আপনাদের সাথে বলি। সত্যি এই যে দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসছে, আর এই ঈদের যে শপিংয়ের ব্যাপারে আমার এই প্রথম লাইক এত মন ভালো ছিল না, বা আগের মতো যে ফিলিংসটা, যে আজ খুবই খুশি ঈদের জন্য কাপড় কিনবো বা কি কিনবো, একটা অন্যরকম একটা চাহিদা থাকতো, কিন্তু এই ঈদে তার ব্যতিক্রম হচ্ছে আমার সাথে। আমার কাছে মনে হচ্ছে যে জানি না ঠিক হচ্ছে কি না, কিন্তু যেহেতু বছরে দুইটা ঈদই থাকে, আর গত রোজার ঈদটা আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, তেমন ওইভাবে কোনো কিছুই কেনাকাটা করিনি। দেশে যখন ছিলাম তখন অনেকগুলো আমি ড্রেস কিনেছিলাম, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, তখন কিন্তু আমার ওইভাবে ব্লগিং করতে ইচ্ছে ছিল না, কারণ যখন আমি দেশে যাই তখন এই যে মহামারী স্টার্ট হয়ে যায়, তখন আমার মনটা খুবই খারাপ ছিল। আমি ভাবছিলাম আমি জানি না বাঁচবো কি না, আমার এখন এইসব নিয়ে পড়ে থাকলে হবে না, আল্লাহকে ডাকতে হবে। লাইক আল্লাহকে সবসময় স্মরণ করি, সবার জন্য দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের এই মহামারী থেকে উদ্ধার করেন। তো একটু আগে আমার হাতের মধ্যে একটু কলমের আঁকানো অবস্থা দেখেছেন, সেটা হচ্ছে গিয়ে আমার ছেলে মানসিকতা বলতে পারেন। তো যখন আমি সকালে আলিশাকে ফ্রেশ করে ওকে নাস্তা করানোর পর একটু বসেছিলাম নিয়ে, তখন ও আমাকে পেন দিয়ে বলে হাতের মধ্যে ড্র করার জন্য। তো ওকেও করে দিয়ে আমিও কেন জানি এইভাবে হাতের মধ্যে একটু নাড়াচাড়া করছিলাম। যেহেতু ঈদ সামনে, ভাবলাম একটু মেহেন্দি ডিজাইনিংটা হাতে নেওয়া উচিত, অনেক দিন হলো মেহেন্দিও পড়িনি, তাই আর কি একটু কলম দিয়ে হাতের মধ্যে একটু আঁকাআঁকি করেছিলাম। তো যাই হোক, এখন আমাদের শপিং প্রায় শেষ পর্যায়ে এবং ড্রেসগুলা চয়েস করা শেষ। আমি একটি দোকানেই মাত্র গিয়েছিলাম, আর সেই দোকান থেকেই শপিংটা সেরে এনেছিলাম। আর দোকানটা খুবই সুন্দর, আর সবাই এখানকার ড্রেসের দামগুলা অনেক ভালো, তাই আর অন্য দোকানে আমার যেতে হয়নি, সেই দোকান থেকেই আমার দুইটা ড্রেস কিনা হয়ে গেছে। সেই সাথে ওই আপুটাও খুবই ভালো ছিল, আমাকে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছিলেন। সেই সাথে আমি আমার খুব সুবিধাজনকভাবে, মানে অর্থাৎ আমি যখন শপিং করতেছিলাম তখন আমি ক্যামেরাটা অন করে আপনাদের জন্য রেকর্ড করতে পারছিলাম। অনেক দোকান আছে যেগুলাতে পারমিশনই দেয় না এইভাবে ভিডিও করার জন্য, তো ওনারা কিছুই বলেননি, আমি জাস্ট ওনাদেরকেও বলিনি, জাস্ট ওনাদের সামনে ক্যামেরাটা অন করে কিছু ড্রেসের ভিডিও করে আনছিলাম, এতটুকুই। কিন্তু খুবই ভালো লাগছে, এবং এই দোকান থেকে আমি আরও অনেক ড্রেস আনার আমার ইচ্ছা আছে এবং আমার ভালো লাগছে। এই তো শপিং করা শেষ, এখন গাড়িতে এসে বসে পড়লাম। সেই সাথে জিব্রানও একটু কানাকাটি করতেছিল, তাই খুব তাড়াহুড়া করে চলে আসলাম। আজ শুধু আমার আর আমার মেয়ের শপিং হয়েছে, আর লিসা জিব্রানের আব্বুর শপিং এখনও হয়নি। তো উনি ফ্রি হয়ে
ওদের যা যা লাগবে সেগুলা শপিংগুলা করে আনবেন। এই তো আমাদের টাউনে আমাদের জিপিতে এখন আমরা আসছি, এসে এখন আমার একটা ঔষধ লাগবে, ওষুধটা অর্ডার দেওয়া লাগে। তো এই দেখেন আমাদের জিপির অবস্থা। এখানে প্রথমে ছিল মেইন এন্ট্রি, ওদিকে প্রবেশ করতাম। এখন এই তো ঠিক জানালার পাশে একটা জানালা কেটে ওইভাবে জানালার দিকে যা লাগে তা অর্ডার দেওয়া বা যে কোনো দরকারে জিপিতে যখন যা লাগে সেটা করা, ওইভাবেই করা হয়। তো এখন আমরা আলিশাকে আনতে যাব, চাচার বাসা থেকে আলিশাকে নিয়ে বা তারপর বাসায় চলে যাব। আর আলিশাকে মিথ্যা কথা বলা হয়েছে, ওকে বলেছিলাম যে জিব্রানের ইঞ্জেকশন আছে, তাই ওকে নিয়ে ডক্টরে নেওয়া হবে। তাই ওকে আবার সেম কথাগুলো হচ্ছে, নাহলে ওকে এইভাবে রেখে যাওয়া যেত না। বিস্কুট খাইছো আর কিটা খাইছো? সুইট খাইছো আর কিটা খাইছো? চাও খাইছো নি? ওয়াও, দুটা খাইছো তুমি। ভাত খাইছো না নি? ভাত খাইছো না? ভাতও খাইছো? জিবরান, তোমার ইঞ্জেকশন মারছে নি ডাক্তারে? খানা মারছে তোমার ইঞ্জেকশন? ডাক্তারে খানা মারছে? অন্য মারছে নি? অন্য মারছে। ইয়াল্লা, অন্য বুবুই। এই তো আমরা বাসায় চলে আসছি আলিশাকে নিয়ে। তো আলিশা গল্প করছিল কি করেছে সে ওখানে, আর সেও বলতেছিল ওর ইঞ্জেকশনের কথা। আজ থেকে 1 মাস না 2 সপ্তাহ আগে যে ওর যে ইঞ্জেকশন ছিল সেটার কথা। তো আসার সময় আমরা 2টা পিৎজাও এনেছিলাম। তো পিৎজার চ্যালেঞ্জ হবে আজ আলিশার আব্বু আর আমার মধ্যে। তো সেটা না হয় পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আর সেটার রুলস ছিল 5 মিনিটের ভিতরে এই পিৎজাটা দুজন খেতে হবে, সেটাই। তো আজকে এতটুকু, পরবর্তী ব্লগে কথা হবে। আল্লাহ হাফিজ।